তোমরা হইও কাওয়ামিনা বিল কিস মানে ন্যায়পরায়ণতার সহিত দণ্ডায়মান হইও, মানে সাক্ষী দিবে যে ন্যায়পরায়ণতার সহিত, মিথ্যা সাক্ষী নয়। সোহাদা লিল্লাহ, আল্লাহকে কি রেখে, ওয়ালাউ আলা আনফুসিকুম মানে যদি আবার নিজের বিরুদ্ধে হয়, আবিল ওয়াল আদায় নেই অথবা কার বিরুদ্ধে হয়, মাথা ব্যথার তাকে শাস্তি দিতে হবে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তানের নাম হলো শামা। নাম কি? কি করছে আমরা জানি না, হয়তো বর্ণনায় মদ পানের কথা আসছে, আমরা সঠিক জানি না। উনি তাকে দূরে লাগিয়ে দেশ বলো, আমি প্রধানমন্ত্রী, আমার নিজের সন্তান যদি অপরাধ করে আমি কি শাস্তি দিব? বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, তার সন্তান জেলে ঢুকছে যে অনেক দিন আগে, এখনো বের হতে পারতেছে না। বিখ্যাত ব্যক্তি এখনো বাইরে হতে পারেনি, অথচ ও যদি চট্টগ্রামের অর্ধেক কিনতে বলে ও কিনতে পারবে। বুঝে আসছে? ধরো হ্যাঁ, অনেক চেষ্টা করছে কিন্তু ছাপ আছে। আমাদের দেশে না আইন গিয়া হাকিম লড়ে হুকুম লড়ে, অন্যান্য দেশে তো আইন নাই, কোনো বেশ কম নাই। কালকে ফেসবুকে দেখলাম এই হেরম শরীফ কাবা শরীফ নাকি মদিনা শরীফের ইমাম গতকাল না আজকে মুক্তি পাইছে, যে কয় বছর পর, কিন্তু কোথায় ছিল ও জানেন, ওকে কোথায় রাখছে, বুঝছো? এইরকম এক বছর তো আমরা নিজেই ছিলাম হজে, সিনেমা হল নিয়ে না কি নিয়ে কথা বলছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর বহুত সমস্যা। বাবু মা জা ফিল বাইয়িনাতি আলাল মুদ্দাই লিকাউলিহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু আলায়া ওয়া কাউলুহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা কাউলিহি বিমা তা'মালুনা খাবীরা। যা তোমরা করো এই ব্যাপারে আল্লাহ বেশি কি রাখেন, খবর রাখেন। আসো একটু আমরা সামনে যেতে হবে। বাবুন ইজা আদ্দালা রজুলুন আহাদান ফাকালা লা নালাম ইল্লা খাইরা ওয়া মা আলিমতু ইল্লা খাইরা। কোনো ব্যক্তি যদি কারো সম্পর্কে ন্যায়পরায়ণতার কি দেয়, সাক্ষী দেয়, আদ্দালা ইউআদ্দিলু তাদিল মানে কি, ন্যায়পরায়ণতার সাক্ষী দেওয়া। কিভাবে সাক্ষী দিচ্ছে বলছে, লা নালাম ইল্লা খাইরা, উনি সম্পর্কে আমি ভালো ছাড়া আর কিছু জানি না। ওয়া মা আলিমতু ইল্লা খাইরা, আমি জানিও নাই তার সম্পর্কে কি ছাড়া, به قال حدثنا حجاج قال حدثنا عبد الله ابن عمر النميري قال حدثنا يونس تحويل السند حولا وقال الليث قال حدثني يونس عن ابن شهاب اخبرني عروة وابن المسيب وعلقمة بن وقاص وعبيد الله عن حديث عائشة وبعض حديث يصدق بعضا। তাদের একজনের হাদিস কথা আরেকজনকে কি করে, সত্যায়ন করে। হিনা কল আলাহা আহলুল ইফকে, হযরতে মায়েশা সম্পর্কে যখন আহলি ইফিকগণ বলেছেন, আহলি ইফিকগণ, আহলি ইফিক মানে বুঝছো নি, যারা মিথ্যা ও মিথ্যা অপবাদ দিয়ে কি করে বেড়ায়, মিথ্যা রটনা করে, এদেরকে আহলুল ইফিক বলে। এই মিথ্যা রটনার মধ্যে সবচেয়ে যে বেশি উৎসাহিত করছে সে হলো রইউসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এখানে এগুলি ইমানের প্রশ্ন, অনেক লম্বা হাদিস সামনে আসবে। ইমানের প্রশ্ন মানে আপনারা জানেন হযরতে সূরা নূরের মধ্যে এগুলো স্পষ্ট আছে, 18 পারার মধ্যে বনি মুস্তালাক নামক একটা যুদ্ধ মুসলমানদের সাথে কাফেরদের বিরুদ্ধে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন 9 জন মতান্তরে 11 জন স্ত্রীদের মধ্যে লটারি মারতেন, যার নাম উঠতো हयातुन नबी ताजदार मदीना, उसको लेकर सफ़र में जाते थे, जिहाद में जाते थे। तो बनी मुस्तलिक नामे एक जिहाद थे जहाँ हयातुन नबी अपने आप भी शरीक हुए हैं। जो युद्धर मध्य रसूल पाक निजे की हुए शरीक हुए, जिहाद हो गया, लड़ाई चल गया, मुसलमानों কাফের উপর গলবাই এখতিয়ার কিয়া, জয়লাভও করেছে, গরিমতও পেয়েছে। এখন চলে আসার পালা। একটু বিশ্রাম নেওয়ার পর তারা চলে আসবেন। এই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু প্রয়োজন মানে হাজত সারার। উনি হাজত সারতে গেছেন একটু দূরে, হাজত সেরা আসার সময় হঠাৎ গলায় হাত দিয়েছেন, দেখতেছেন ওনার অলঙ্কারটা নাই, হাতটা নাই, হাতটা ওনার নিজস্ব মালিকানার নয়। আসার সময় বোন আসমা থেকে দান নিছে, যে কি নিছে, আমাদের দেশে এক মা বোন শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে কোথাও বেড়াতে গেলে ননদ থেকে নন্নস থেকে জাল থেকে স্বর্ণ নেহদায় দিয়ে আবার দিয়ে দিব, মতে যে ডাকাইতে হামলা করবে, চুরি হয়ে যাবে, কেউ জানে। अच्छा, हज़रत आयशा रज़ियल्लाहु ताला अन्हा हठात अचानक अपनी गले पे हाथ रखी तो देखती है अपनी हार हरा गई। तलाश करने के लिए इधर इधर चलने लगा
आखिर में पा लिया। उसको लेकर जबकि अपनी काफिला के पास आया, देख रहा कि काफिला चला गया, সবাই চলে গেল। তো হযরতে আয়েশা যে উটের পিঠে আসছেন, যে উটের পিঠে যাবেন, উটটার উপর বিরাট একটা গদি পর্দা সহ বসানো হলো। এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, আগে নয়। তো তখনকার যুগের মেয়েরা নাকি একটু হালকা পাতলা ছিল, চিকন ছিল, কারণ একদিন খাইলে তো 3 দিন খাইতেন না, বুঝছো। আমাদের দেশের গিয়া বাতাসা খাতুনের মতো না, বুঝছো। হাঁটতেছে যে 3-4 ফুট জায়গা মেরে দিছে, এরকম না। তুমি তো সৌদি আরবে যাও নাই, মক্কা শরীফে, হেরম শরীফে, মক্কার দরজার মধ্যে যেগুলো পুলিশ আছে, মেয়ে পুলিশ, মানে গিয়া করে যে মতোয়া বলে, গোড়া একটা দরজাও কে ফেলবে বসছে যে চেয়ার। এটা মনে হয় আমাদের চেয়ারের মতো 3টা হবে, নইলে হাঁটবে না, এত বড়। ওর হাত কোথায়, পা কোথায় ও জানে। পাগুলো কমপক্ষে আমাদের রান থেকে বড়, হাতগুলো রান থেকে বড় হবে। কত মুটিস দেখো এবার, কতগুলো খায়, কত মুটিস। আমি যাওয়ার সময় জেদ্দা এয়ারপোর্টে আমার চেকিং পড়ছে একটা মহিলার কাছে, এই মিটিস, এটা এই মিটিস, হাগ্গে হাজ্জে না, হাগ্গে বাররা, মানে আমার উকে হয়ে গেছে। এখন ছোটো ছোটো বাচ্চাগুলোর কত হচ্ছে না, ওরা নিজে নিজে এসে সে লাইনে দাঁড়াইছে, ওদের জন্য দাঁড়াইছে, হারাই যাবে বলে আমাকে পাঠাই দিচ্ছে। তো তখনকার যুগে মেয়েরা ছিল একেবারে পাতলা হালকা। যিনি ওই উট নিয়ে আসছেন, যাচ্ছেন, মনে করছে মা আয়েশা ভিতরে বসা আছে, চলে যাবেন। ভিতরে কি আছে, বসা আছে, অর্থাৎ উনি কি যাবেন, চলে যাবেন। কিন্তু ওখানের ভিতর যে মা আয়েশা নাই, উনি কল্পনা করতে পারেননি। মা আয়েশা যে এখানে ভিতরে নাই, কল্পনা করতে পারেন না। কাফেলা চলে আসলো, কতটুক চলে আসছে, আসার পর এই কদ্দুর গিয়ে বিশ্রাম নিচ্ছে। এমত অবস্থায় মা আয়েশা এসে দেখতেছেন কেউ নাই। উনি মনে মনে খেয়াল করছেন, আমাকে কতটুক গিয়ে যখন হাউজের ভিতর পাবে না, উটের ভিতর, মনে করবে আমি ওখানে আসি। তো উনি কালো একটা চাদর পরে সুন্দর করে মুড়াইয়ে বসে রয়েছে এই জায়গায়, একলা। তখনকার যুগের একলা কি মনে করো বলো। ঈদের দিন, ঈদের পরের দিন এখানে কেহ নাই, ও একলা এখানে বসতে পারবে? রুমে ঘুম যাবে, আজানের টাইমে এসে আজানটা দিয়ে টুস করে আবার চলে যাবে, বুঝছো। ইমাম মুয়াজ্জিনদের যে কষ্ট, ঈদের দিন ওরা বাড়িতে যাইতে পারে না, 1 দিন 2 দিন পরে যেতে। সবাই এদিক সেদিক বেড়াচ্ছে, যাদের মনে যেখানে ইচ্ছে, আর নামাজ কালাম পরে সুন্দর করে রুমে বসে ঘুম মারবে, আর কোনো কাম নেই, কী করবে তে, বুঝে আসছে। আর এখানে কি ফারা আছে না, বেড়াইতে যেত। তো এখন হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আখিরুর রকব, অর্থাৎ সবাই চলে যাওয়ার পর উনি আবার একটু চেক করে আসা, কেউ কিছু ফেলাই গেছে কিনা, কেউ আছে কিনা। ও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে ডাইরেক্ট দেখেছেন। তো ওনার বসার অবস্থা অবলোকন করে উনি মনে করছেন ইনি আয়েশা। তখন বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে পড়তেছে? যে সফওয়ান ইবনে মুআত্তাল। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেতে পারে না, হারিয়ে গেছে, সেজন্য ইন্না লিল্লাহ পড়তেছে। ও করছে কি, ওনার ওঁটটা আস্তে করে এনে পা 2টা ধরে রাখছে পিছনে, সে ধরে এরকম নামায় রাখছে। মা আয়েশা উঠছে, উঠে আস্তে 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 কাফেলাকে ফাইছে। এখন ওরা মনে করছে উটের ভিতর মা আয়েশা কি আছে, যে উটে করে আসছে, হয়তো চারিদিকে জিন পুষতো, এখন ভিতরে পর্দা, আর মা আয়েশা পাতলা, আন্দাজও করতে পারে না, বুঝতে পারে না, বুঝে আসছে। এরকম মাঝে মধ্যে হয়। আমার পকেটে টাকা আছে, আমি মনে করছি কেউ নিয়ে ফেলছে, পরে হাত দিয়ে দেখতেছে আছে, কারণ টাকা তো বেশি বান না। কিন্তু মানি ব্যাগ থাকলে, না থাকলে বুঝতে যাবে এটা যে গিয়া হয়ে গেছে, চুরি হয়ে গেছে, বুঝে আসছে। এখন আরে যে অবস্থা, মানে হযরতে সফওয়ান ইবনে মুআত্তালের সাথে মা আয়েশার সাথে বিরাট একটা অপবাদ লাগাই দিছে, বেবিচারে। হযরত আয়েশা একজন আল্লাহর নবীর স্ত্রী, কোনো সন্দেহ নাই, এবং উনার ব্যাপারে কেহ কোনো কিছু বলবে এরকম সন্দেহ নাই। কিন্তু ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল শুরু করে দিছে মা আয়েশার বিরুদ্ধে যা বলার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি শুধু কেমন আছো, ভালো আছে এতটুক। আয়েশা বলতে আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের বাড়িতে চলে যাই। সারা দিন রাত কান্দে শুধু হযরত আয়েশা, কারণ মিথ্যা অপবাদ দিয়ে চারিদিকে রটাইছে যে আরো নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন। তুই উগ্র মাদ্রাসা তো আর বিরুদ্ধে দিলে আর কি মানুষের চেহারা দেখাতে পারবো? তার কি অবস্থা চাই বলো তো? সাধারণ একটা বলো, মনে হয় আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে লাগা এরকম একটা অপবাদ দিছে, বা একটা মুহাদ্দিসের বিরুদ্ধে জীবন, এখানে মানুষের সামনে আর আসবে, চেহারাও দেখাবো না। কারণ এই দুইটা জিনিস, একটা অর্থ আরটা হলো নারী, এই দুই জিনিস কেলেঙ্কারিগুলো এত মারাত্মক যে কাউকে চেহারা দেখানো যায় না, নিজেকে একটা একটা কীরকম লাগে না, কেউ সুপারিশও করে না। এখন আল্লাহ নবী জানেন মা আয়েশা পুত পবিত্র, এই যে বিয়াদব এগুলো করতেছে,
এটা জানে। তখন একজন বলছে তোর গর্দান আমি উড়াই ফেলবো, মুখ বন্ধ কর। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু চাচ্ছেন আল্লাহ কোনো আয়াত নাযিল করতেছেন কিনা। আল্লাহ রাসূলও চাচ্ছেন নবী যে আয়েশাকে বেশি দেখতে পারেন, অন্যান্য স্ত্রীদের সম্পর্কে কোনো আয়াত নাই, আয়েশা সম্পর্কে যাতে স্পষ্ট আল্লাহ আয়াত নাযিল করেন। তখন একদিন এসে আল্লাহ জিবরিল এসে তখন ওহী আসতেছে, রাসূলুল্লাহ পাকের অবস্থা খুব গরম, মানে কঠিন গরমের মৌসুমে রাসূল ভিজে যাচ্ছেন শীতে। তো বলছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকে উসবাতুম মিনহুম। আয়াত যখন নাজিল হয়েছে, যারা আয়েশার ব্যাপারে অপবাদ দিছে তারা একটা দল, আল্লাহ বলছে আমি তাদেরকে ক্ষমা করব না যতক্ষণ না তারা আমার কাছে খায় মনোচিত্ত ক্ষমা চায়। এই আয়াত যখন নাজিল হয়েছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, এই আয়েশার মান সম্মান এত বাড়া বাড়ছে, তারপরে মুনাফিকে চেহারার মধ্যে যেমন খালি লাগাই দিছে। এই শাহাদাত সাক্ষী ইফিকের ঘটনাটা এখানে আসছে, দেখেন এবার। আচ্ছা, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলিয়ান, আল্লাহর নবী পরামর্শের জন্য আলীকে ডাকলেন। আরেকজন হলো রসুলের একজন পালক পুত্র ছিল উসামা ইবনে যায়েদ। হিনা ইস্তালবাসাল ওহিউ, যখন রসুলের কাছে ওহি আসা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এই ঘটনার পরে কিছুদিন আল্লাহ নবীর কাছে ওহি আসা কি হয়ে গেল? ইয়াস্তামিরু হুমা, রসুল উভয়ের থেকে পরামর্শ চাচ্ছেন। ইয়াস্তামিরু মানে কি চাওয়া, পরামর্শ। সাইয়ু ইস্তামারা ইয়াস্তামিরু মানে কি চাওয়া, পরামর্শ চাওয়া। আল্লাহ নবী উভয় থেকে, উভয় মানে কে, আলী এবং উসামা ইবনে যায়েদ থেকে পরামর্শ চাচ্ছেন ফি ফেরাকে আহলিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার থেকে কি হবেন, আলাদা হবেন। কি হবেন? আলাদা হবেন। ফাম্মা উসামাতু, তখন উসামা কি বলতেছেন দেখো, ফাকালা আহলুকা উজুর, এটা তো আপনার পরিবার। ওয়ালা নালামু ইল্লা খাইরা, আমি জানি মা আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আর কিছু নয়। দেখছো ওসামা আল্লাহ নবীকে পরামর্শ দিচ্ছেন, হুজুর আমি জানি আয়েশার মধ্যে ভালো ছাড়া আর কিছু নাই। হযরত আলীও একই কথা বলছেন। বরিরা নাম শুনছেন? কিছুদিন আগে মা আয়েশা আজাদ করছে যে, ওয়াকালাত বরিরাতু ইন রাআইতু আলাইহা আমরান আগমিসু আকসারা মিন আন্নাহা হাদিসাতু সিন্নে তানামু আন আজিনে আহলিহা ফাতাতিদ দাজিনু ফাতাকুলুহু। আল্লাহ রাসূল বরিরাকে বলছে, বরিরা তুমি তো আয়েশার সাথে থাকো, আয়েশার ব্যাপারে তোমার কোনো জ্ঞাতি আছে, এই কথাবার্তা আছে? বরিরা বলতেছে, হুজুর আমি তো আয়েশারে অন্য কোনো কিছু দেখি না, একটা জিনিস দেখছি কি, হামিদ দিয়ে আটা বানাইতে বানাইতে উনি ঘুম যায়, মুরগি এসে কে ফেলে উনি জানে না, মানে হরান পেরেশান হয়ে ঘুম যায়নি, মানে কাজ করতে করতে আটা খামির দিয়ে আটা বানাইতে বানাইতে রুটির জন্য রেডি করতে করতে পাতা না মুখি যায়, ঘুম যায়। আনা জিনা আহলিহা, পরিবারের জন্য খামির বানাইতে বানাইতে। ফাতাতিদ দাজেনু ফাতা কুলু, ফাতাতিদ দাজেনু ফাতা, বাহির থেকে কোনো প্রাণী এসে তারপরে এগুলো কি করে ফেলে, খেয়ে ফেলে। বিড়াল আসে, অন্য কিছু এসে খেয়ে ফেলে। ফাকালা রাসূলুল্লাহ মান ইয়াজিরুনি মিন রাজুলিন বালাগানি আদাহু ফি আহলে বাইতি। দেখছো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আমাকে বাঁচাবে ওই বেয়াদব থেকে যার কষ্ট আমার কাছে পৌঁছতেছে আমার পরিবারের মধ্যে। এটা কে? ফাওয়াল্লাহি মা আলিমতু মিন আহলি ইল্লা খাইরা। দেখছো রাসূল বলছেন, আমিও তো আমির পরিবার সম্পর্কে ভালো ছাড়া খারাপ কিছু জানি না। ওয়ালাকাদে জাকারা, হ্যাঁ, ওয়ালাকাদে জাকারু রজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইরা, অবশ্যই তারা উল্লেখ করলো এমন একটা ব্যক্তি সম্পর্কে যে আমি তাদের সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু জানি না। তাহলে রাসূল পাকও মা আয়েশা সম্পর্কে ভালো জানেন। এরপরেও কেন এই ঘটনা ঘটছে, এরপরেও কেন এটা হয়েছে? তার উত্তর হলো যে আল্লাহর নবী চাচ্ছেন মা আয়েশার শান আল্লাহ কোরআনের কোন আয়াত কি করুন, বোঝা আসছে? ও তো যে কষ্ট আল্লাহর নবীকে দিছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, কিন্তু নবী ফাবিমা রহমাতে মিনাল্লাহ বলে, মানে জানাজাও ফরাইছে, কাফারও দিছে। ওই আবদুল্লাহকে খুশি করার জন্য। আবদুল্লাহ মানে কে? কিন্তু এ যে রসুল জানাজা ফরাইলেও মাপ পাবে না, এটা আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। দেখছো, আচ্ছা হিন্দু, বৌদ্ধ, ওয়ালাইকুম সালাম, খ্রিস্টান, হ্যাঁ, কুদলি বইবে তুমি আনতে হবে না? আচ্ছা বইব এদের সম্পর্কে, আচ্ছা বসো, এদের সম্পর্কে আল্লাহ এরকম কঠোর হয়েছে হয় না, কিন্তু মুনাফিক সম্পর্কে বলতেছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। এটা তো নামদারি মুসলমান,
আল্লাহ ডাইরেক্ট এটা জানাজা পড়তে মানা করছে। এখান থেকে আমরা বলি বিয়াদব, বদ আকিদা, মুনাফেক, নবী অলির দুশ্মন, এদের জানাজা পড়াটা কি নয়, ভালো না। তো তুমি বলো ভাই এরা কলমা পড়ছে না, মুসলমান না, তো তুমি বলতে পারো উবাই বিন সলুল তো কলমা পড়ছে। আল্লাহ কি বলছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। জিয়ারতও করতে মানা করছে। তাহলে বোঝা যায় কবর জিয়ারত জায়েজ। মুনাফিকের কবর জিয়ারত করবে না, যে অন্য কারো জিয়ারত করতে পারে। ধরো আজকে একজন আলেম মারা গেছে, ওই ফয়জুল বাড়ি মাদ্রাসা ফেজুল, হ্যাঁ, ও মানে একজন অনর্বশী ভক্ত ছিল, কাউকে সাথ দিত না, বাতিল তাতিল। আজকে গেছে হা, বহু কষ্ট হয়েছে। আমি দেখতে যেটা ফেসবুকে দেখছি, আরজুলিল উমুদ থেকে আল্লাহ নবী ফানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজুলিল। ওনারটা উনি বাড়িতে যাচ্ছে, কিছুদিন বাড়ি অবস্থান করবেন, পাইছে এটা আমি। তো দেখো মৌতুল আলেমে মৌতুল আলমে, একজন আলেম মারা যাওয়া মানে একটা বিশ্ব কি যাওয়া মারা যাওয়া। তো এগুলো কোন ধরনের আলেম? সুন্নি আশেকে রসুল, যাদের জানা যায় হাজার হাজার আশেকদের দল নামে। তুই যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দাও, মৃত্যুবরণ করার পর তুমিও কষ্ট হবে। দেবে তো তোমার কবর ডাইরেক্ট বাথরুম লাইন হয়তো, তোর কবর ডাইরেক্ট কিলো লাইন, ফেসাক্কানা তো পায়খানা লাইন। কারণ তুই দুনিয়ার নবী ওরিরে কষ্ট দিত, আল্লাহ আল্লাহ রসুলও কষ্ট দিত, কবর তোরা আল্লাহ আল্লাহ রসুলও কষ্ট দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু শাহাদাতিল মুখতাবিয়ে ওয়াজাজাহু উমর ইবনু আমর ইবনু হুরাইসিন ক্বালা ওয়া কাযালিকা ইউফআলু বিল কাযিবিল ফাজির ক্বালা শাবি ওয়া ইবনু সিরিন ওয়া আতাউন কাতাদাতু আসসামু শাহাদাতু ওয়া কানা আল হাসান ইয়াকুল লাম ইউশহিদুনি আলা শাইইন ওয়ালাকিন সামিতু কাযা ওয়া কাযা। শাহাদাতুল মুখতাবে মানে কি? আল্লাযী ইয়াক্তাফি ইনদা তাহাম্মুলিশ শাহাদা, ওই ব্যক্তি যেই ব্যক্তি মূল কথা গোপন রাখে, সত্য কথা কি রাখে? আল্লাযী ইয়াক্তাফি ইনদা তাহাম্মুল কওলুহু আসসামু শাহাদাতুন। আচ্ছা, তাহলে ওই ব্যক্তির সাক্ষী যে ব্যক্তি আসল কথা কি রাখে? ওয়াজাদাহু আমর ইবনু হুরাইসিন, আমর ইবনু হুরাইস মানে তার সাক্ষীকে কি এজাজত দিয়েছেন। অর্থাৎ সবগুলো যদি কুলে মুলে বলে তাহলে কি আছে? এজাজত আছে। জি, মুখতাবি মানে মুখতাফি, আল্লাযী ইয়াখতাফি যিনি কি রাখেন? গোপন রাখেন। ইনদা তাহাম্মুলিশ শাহাদা, ইনদা তাহাম্মুলিশ, যখন শাহাদাত তার থেকে জিজ্ঞেস সাক্ষী যখন নেওয়া হয় তখন সে মানে গোপন রাখে। আচ্ছা, ক্বালা ওয়া কাযালিকা ইউফআলু বিল কাযিবিল ফাজির। দেখছো, এভাবে মৃত্যুক এবং ফাজেরের সাথেও করা হয়। অর্থাৎ মিথ্যা সাক্ষী, কি সাক্ষী? হ্যাঁ, ফাসেকের সাক্ষী, এগুলো কি নয়? গ্রহণযোগ্য না। আবার কেউ কে এটাকে জায়েজ দিয়েছেন। ওয়াকালা শাবি ওয়া ইবনু সিরিন ওয়া আতাউন ওয়া কাতাদাতু আসসামু শাহাদাতুন, শোনা এটাও এক প্রকার কি সাক্ষী। ওয়াকান আল হাসান ইয়াকুল লাম ইউশহিদুনি আলা শাইইন, তারা আমাকে এই ব্যাপারে সাক্ষী রাখে নাই। ওয়ালাকিন, কিন্তু সামিতু কাযা ওয়া কাযা, আমি এরকম এরকম শুনেছি। বিহি ক্বালা হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা সালিমুন সামিতু আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুল আনতালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কাবিল আনসারী ইয়া উম্মানিন নাখলা আল্লাতী ফিহা ইবনু সাইয়াদিন হাত্তা ইজা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকি বিজুজুইন নখলে ওয়া হুয়া ইয়াখতিল আন ইয়াসমা মিন ইবনে সাইয়াদিন শাইয়ান ক্বাবলা ইয়ারাহু ইবনু সাইয়াদিন মুত্তাজিউন আলা ফিরাশিহি ফি কুতিবাতিল্লাহু ফিহা রামরামাতুন আও জামজামাতুন ফারাত উম্মু ইবনে সাইয়াদিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াত্তাকি বিজুজুইন নখলে ফাকালা ইবনে সাইয়াদিন আইসাফ হাদা মুহাম্মাদুন ফাতানাহা ইবনু সাইয়াদ ফাকালা সাল্লাম লাউ তারাকাতহু বায়ানা। দেখো, হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর থেকে শুনেছি, কে বলছেন? সালেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব দুজন গমন করলেন। ইয়া উম্মানিন নাখলা, তাদের উদ্দেশ্য হলো খেজুর বাগানে যাবেন। আল্লাতী ফিহা ইবনু সাইয়াদ, যে বাগানে কে আছে? ইবনে সাইয়াদ আছে। হাত্তা ইজা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার বাগানে প্রবেশও করলেন। তফিকা রাসূল ইয়াত্তাকি বিজাজুইন নখল, মানে খেজুর গাছের ডালের আড়ালে আড়ালে লুকে লুকে রাসূল ইবনে সাইয়াদের দিকে যাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে।
তফিকা এটা হলো মাঝে ইস্তেমরারি, তফিকা ইয়াত্তাকি মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছেন। বেজুজুই নাখলে মানে খেজুর গাছের ডাল আড়াল দিয়ে, বুঝাচ্ছেন কোন মাঝে ইস্তেমরারি। কানা ইয়াকুলু যেরকম এটা এরকম। ওহুয়া ইয়াকতিলু আন ইয়াসমা মিন ইবনে সাইয়াদিন, ওহুয়া ইয়াকতিলু রসুল পাকের উদ্দেশ্য হলো তিনি খিলা অবলম্বন করবেন, কৌশল অবলম্বন করবেন। ইবনে সাইয়াদ ওখানে বসে বসে কী বলতেছেন নবীর বিরুদ্ধে এটা শোনার জন্য। কাবলা ইয়ারাহু সে রসুল পাককে দেখার পূর্বে। ওয়া ইবনু সাইয়াদ মুত্তাজিন আলা ফেরাশি ফি কতিফাতিল্লাহু ফিহা রমরমাতুন আও জমজমাতুন। ইবনে সাইয়াদ সুন্দর একটা চাদর পরিধান করে একেবারে এরকম হেলান দিয়ে কি আছে শুয়ে আছে, যে চাদরের মধ্যে রমরমা অথবা জমজমা আছে। রমরমা জমজমা মানে বুঝছো রং বেরঙ্গের কি চাদরটা। হ্যাঁ, ফারাত উম্মু ইবনে সাইয়াদ, ইবনে সাইয়াদের মা দেখে ফেললেন কাকে? ওয়াইয়াত্তাকি বেজুজি, না হলে রসুল যে লুকে লুকে যাচ্ছেন। ফকাল আল ইবনে সাইয়াদ তার ছেলেকে বলতেছে মা আয় সোয়াব। সৈয়দ বলে না, আর কি বলছে? হে সোয়াব হাজা মোহাম্মদুন, তোমার পিছনে লুকে লুকে আসতেছে মোহাম্মদ সাল্লাম। ফাতানা হা ইবনু সৈয়াদ, তখন ইবনে সৈয়াদ আর কোনো কথা বলে নাই, মুখ কি করে ফেললো? এতক্ষণ নবীর বিরুদ্ধে বলতেছে। ফকল রসুল্লাহ সাল্লাম লাউ তারাকাত হু বাইয়ানা, রসুল পাক সাল্লাম বলতেন তার মা যদি আমার কথা বলে না দিতেন তাহলে সে আর কি বলতেছে এগুলো আমি শুনতাম। বাই না, সে বলতো আমি শুনতাম, কারণ মা যখন আমাকে দেখাই দিছে তার মুখ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। না, ও তো নবীকে গালি দিচ্ছে যে এটা শুনতেছে, যে গোপন কথা মানে স্বামী স্ত্রীর কথা হরাই খান বই দিয়ে এটা না শুনতে মানা করছে। কথা বুঝা নাই, স্বামী স্ত্রী কথা বলতেছে আই দের কিলে কান্দিম রসুলের শহীদ গরিবাল্লা কথা কথা আয় যায় কান্দিম তো আরো ভালো। এটা আল্লাহ নবীকে বলে সতর্ক দিতে পারবো, ওইগুলো তাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু তিনজনের সামনে আরেকজনকে দাঁড়াইয়ে রাখে বলতে মানা করছে, কারণ এটা মনে করবো আরেক কথা কর, ও মনে করবে কার কথা কর। বিহি কলা অবিহি কলা হাদ্দাসানা, বুঝছো এখন এটা? অবিহি কলা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন কলা হাদ্দাসানা সুফিয়ান আন-জুহরি আন উরওয়াতা আন আয়েশা ক্বালাত জাত ইমরাতু রিফাত আল-কুরাজিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরাতে রেফা এটা বহু একটা প্রসিদ্ধ হাদিস, এটাকে হাদিসুল উসাইলা বলা হয়। হ্যাঁ, হযরতে রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার স্ত্রী আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে হুজুর তল্লাকানি রেফাতু, मुझे তালাক दिया मेरे खाबन शोहर रेफा রাদিয়াল্লাহু তাআলা আনহু ने আমারে আমার স্বামী রেফা তালাক দিয়েছে। তো ফানাকাহতু বাদাহু আব্দুর রহমান ইবনে জাবির, হুজুর আমি এর পরে আব্দুর রহমান ইবনে জুবাইরকে শাদী করেছি। আব্দুর রহমান ইবনে জাবির মানে আব্দুর রহমান ইবনে জুবাইরকে কি করেছি? শাদী করেছি। ফামা ওয়াজাদতুহু, আমি তাকে পাই নাই, ইল্লা কাহুদবাতে সাওবাইয়া, আমার এই কাপড়ের আঁচলের মতো। ইয়ানি আন্নাহু ইন্নিন, আন্নাহু কি ইন্নিন মানে তার কাছে পুরুষত্ব নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকলেন, তারপর তাবাসসুম দিলেন, মুস্কি হাসি দিলেন, তারপর বলতেছেন আতুরিদিনা আন তারজিই ইলা রেফাতা, তুমি কি তোমার প্রথম স্বামী যে তোমাকে তালাক দিছে এর কাছে কি যেতে চাও? উনি বললেন যে নাম, ইয়েস। আগে কাপড়টা এরকম টানতেছে নি, লজ্জা লাগতেছে যে, মানে মেয়েরা দেখো না উজুর টুজুর দেখিলি হ্যাঁ ফেরিওয়ালা সে অব্বা বাইতে তোর হাসপাতালে বেলা দৌড়ে যাইব গই, ডেকসিওয়ালা সে ইবা হতো মাছ ওলাইছি এই এনে রবি হোসেন আল কাদি দেখি আর রাশেদুল ইসলাম দেখি ওমা উদুর ইসলাম এত পর্দা নসীন যে পর্দা তখন, কিন্তু এখন মেসকি ওলাইছি কত মানে 3 তালা তোর নামে যাবে। ঠিক ঠিক না বেঠিক আমি বলো, কথা বাস্তব না এটা? ধরো হুজুর দেখিলি ওই গিয়াল ধরো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা, তুমি তোমার প্রথম স্বামী রেফার কাছে যেতে পারবে না। হুজুর কখন যেতে পারবো? হাত্তা তাজুকি উসাইলাতাহু ওয়া ইয়াজুকু হুয়া উসাইলাতাকে, সর্বনিম্ন সারমর্ম কথা হলো তোমরা এই দ্বিতীয় স্বামীর সাথে তোমার সহবাস কত হবে? কি হতে হবে? সহবাস। এখান থেকে আহনাফগণ মাসালা বের করছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, কয় তালাক? 3 তালাক। আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, হয়তো তাকে ভালো করে উপদেশ দিয়ে রেখে দিবে অথবা ছেড়ে দিবে। 2 তালাকের পর ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রা, জাওজান
রৌজান গাইরা না গুণ হবে, রৌজন গহিরা নয়, জৌজান গাইরা। যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে আরেকজন স্বামী বিয়ে না করে প্রথম স্বামীর জন্য হালাল হবে না। তো ইমাম শাফি বলতেছে আন্নান নেকাহা জৌজি সানি, আন্না নেকাহা জৌজি মুহাল্লিলুন লিজৌজিল আউয়াল। দ্বিতীয় স্বামীর শুধুমাত্র বিয়ে প্রথম স্বামীকে হালাল করে দেয়, অতি পাওয়া যেতে হবে না, শাফি বলতেছে। আর আমরা বলতেছি না, তানকিহা মানে হলো অতি, জৌজ মানে বিয়ে। স্বামী কাকে বলে? বিয়ে হলে না স্বামী হবে, নাহলে কাউকে কেউ স্বামী বলবে? তাহলে জৌজ শব্দের অতি মাহবানি বলতেছে বিয়ে, তানকিহা মানে তুতিয়া। তানকিহা মানে কি? এই দুটোটা পাওয়া যেতে হবে। তো দুটোটা কীরকম? খিলওয়াতে সহিহা পাওয়া গেলে হয়েছে। কি পাওয়া গেলে? খিলওয়াতে সহি মানে একটি রাত একজন মানুষকে বিয়ে করে সুন্দর করে ওর সাথে থাকছে, হয়ে গেল। সহবাস হোক বা না হোক। আজকে থেকে 1 মাস আগের ঘটনা, আপনারা শুনেছেন যত জারগমি এগুলো হয় কৌমে লুতের মধ্যে হয়, বাতিল আকিদের, কৌমি আলেমদের, এদের কারণে পুরো বিশ্বের আলেমদের বরবাদ। বেডি একটার জামাই বিদেশে থাকিতে বলে কি তালাক দিছে, এখন হুজুরের কাছে পরামর্শ করতে আসে, হয়তো না এটা তো আপনাকে হালাল হতে হবে। তো হালাল কি? হয়তো আরেকজন বিয়ে করে তোকে হালাল করতে হবে। তো ওই মসজিদের ইমামে সুন্দর হয়তো আমি দেখতেছি, মানুষ টানুষ দেখতেছি কিনা, বিয়ে ফরাই দিছে, মসজিদে বাংলা মারি দিয়ে কাম ফর দুনুরে মান্য কিরে পাও না এগুলো। হ্যাঁ দেখো যত আকাম কুকাম এই বেয়াদব এগুলো কৌমের লোদ, যে কোনো সন্দেহ নেই এগুলো। তো দেখো তো কোনো একজন সুন্নি যদি এরকম হতো, আর মনে হয় পেপার 32টাতে উঠতো। ও পত্রিকা নিয়ে শুধু এই দেখো গা ল্যান্ডা ল্যান্ডা মারার ইতার শরীর তল তুমি বাইর করি, উত্তরে গাছ বুতো তুমি বাইর করে মারা। চেহারা এনে দেখ বানরের চেহারা মোটামুটি সুন্দর আছে, ইটার চেহারা আরও বিস্তৃতি দেয় বুঝলেন। ইন্দি সামরাই না হাড়ি ফেলিছে, ইন্ডিয়া এরকম মানে এরকম মানে কোনো জ্ঞান আছে এগুলো যে বাতিল জাহান্নামী। হ্যাঁ না, জাহান্নামী যে চেহারায় প্রমাণ বুঝে আসছে। তো নুরুল আনোয়ারের মুসান্নিফে বলতেছে অমুহাল্লিলাতু জৌজিসানি বেহাদিসিল উসাইলা লা বেকৌলিহি তাআলা হাত্তা তানকিহা জৌজান গায়রা। নুরুল আনোয়ার, আমি এখানে আলিমের মধ্যে নুরুল আনোয়ার কয়েকদিন পাইছি, এত মজার কিতাব। জীবনে যদি তুমি ছাত্রদের কাছে প্রিয় হতে চাও, খুদুরি একটা নিবে, একটা নুরুল আনোয়ার নিলে শেষ। যদি মুক্তাসল মানি না উসুল শাসি ন কদ্দুর মজা করে পড়াইতে পারবে, আর কদ্দুর যাইরে মানে তুই কি ফরত তুই বুঝতে পারবে, ছাত্ররা কি বুঝাবে কঠিন হয়। আর আব্দুল এই মাতের এখন মাতের আল্লাহ দিন এ প্রথম দিন কঠিন আছে বুঝছো না, কমিও কলো না পারে এরম কঠিন কি হ্যাঁ। আচ্ছা ধরো না তো বালাক আছে। আচ্ছা আমি যেটা বুঝাতে চাচ্ছি, রেফা কুরাজি, রেফা কি কুরাজি, অর্থাৎ এই রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন ফাকালাত কুনতু ইনদা রেফাতা ইয়া রাসূলুল্লাহ, মাইনে রেফা কি আন্ডার থা। উর্দুতে আন্দর না, আলিফ নুন দাল রা, এটা ইংরেজিতে আন্ডার, আন্ডার UNDER, দেখছো মিলে গেছে। আন্দর আন্ডার, ফাদার পেদর, মাদার ফার্সি আর ইংরেজি প্রায় মিল বুঝছো। ফাদার পেদর মাদার, কিন্তু না সন মিলবে না, সন মানে পেসর। হ্যাঁ ও পেদর এটা ফার্সি শব্দ, যেমন ডটার কি কোনটা না এরকম একটা দুইটা, তুমি তো ওই শব্দ গিয়ে পড়তে হবে। শব্দ মোট হবাকার হাস প্রকার, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, যেন সিয়া আরিবে বিদেশি শব্দ। কলম কি শব্দ, এগুলো তুমি শব্দ পড়তে হবে। যেন তুমি যে ফাদার ফেদর বলছো ওখান থেকে আসছে না আসছে তুমি বিদেশি শব্দের মধ্যে বুঝে যাচ্ছ তো কথা আসছে। যেমন রিক্সাওয়ালাকে বলতে ভাই কিরে তো স্যারেরা হয়তো না একটু টেনশন আছে, এটা টেনশন বারাং করতে পারবে না, টেনশনে বাংলা বলতে পারবে না, কিন্তু আইও বুঝে গিয়ে টেনশন মানে কি বলতে চাচ্ছে ও বুঝে গেছে। হ্যাঁ বুঝে আসছে। তো তুমি চাকরিতে গেছো হয়তো কোনো ফেসিলিটি নেই, ফেসিলিটি বাংলাও জানি না বানানো জানি না, কিন্তু তুই কি বলতে চাইছ আমি বুঝে ফেলছি, কথা বুঝো নাই বুঝছো। এই কদর টদর নাই বলে যেটাকে ফেসিলিটি বলে। ধরো কুনতু ইনদা রেফাত, হুজুর আমি রেফার আন্ডারে ছিলাম, ফাতাল্লাকানি উনি আমাকে কি দিয়েছেন, তালাক দিয়েছেন। আচ্ছা ফাআবাততু ফাতাজাওয়াজতু,
আমি তার থেকে আলাদা হয়ে গেলাম, আলবত্তা থেকে। তারপর আমি বিয়ে করছি আব্দুর রহমান ইবনে জাবির। অনেকে এটাকে জুবাইর পরে, এটা জুবাইর নয়, এটা কি আব্দুর রহমান ইবনে জাবিরকে বেফতহি জায়ে নিচে লিখে দিয়েছে, দেখছো। আচ্ছা, জাবিরকে বিয়ে করছে তো ফাইন্নামা মাহু মিসলু হুদবাতিস সৌব, হুজুর তার সাথে এই কাপড়ের আঁচলের মতো, অর্থাৎ ইয়ানি তানি আন্নাহু ইন্নিন হাদি ওই জ্ঞাত আসছে নোলানোয়ারে, অর্থাৎ রেফার স্ত্রী বোঝা যাচ্ছে আব্দুর রহমানের কাছে পুরুষত্ব নাই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতুরিদিনা আনতারজিই ইলা রিফাতা, क्या तूने तेरा पहला शौहर रेफा की तरफ जाने के लिए चाहती है, তোমার প্রথম স্বামীর কাছে যেতে চাচ্ছ? লা, যাইতে পারবে না। হাত্তা यहाँ तक के তাজুকি উসাইলাতাহু, তাজুকি না ছিল, তুমি তার মধুর স্বাদ গ্রহণ করতে হবে স্বামীর। ওয়াজুকু হুয়া উসাইলাতাকে, তোমার স্বামী তোমার মধুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় জুমাদের মধ্যে জামা হতে হবে। ও আবু বকরিন জালিসুন ইনদাহু, সিদ্দিক আকবর পাশে বসা। রসুল তাকে বলতেছে যে ওখানে কে বসা? ও খালেদ ইবনে সাইদ ইবনে আস বিলবাব, আর খালেদ বিন সাইদ দরজার সামনে। অনুমতি হাই নেই যে নবীর দরবার আসার, কি হাই না এখনো, কিন্তু পাশে বসা কে? সিদ্দিক আকবর। ইয়ান তাজিরান, দুজন দেখতেছে, দুজন ওই দরজা থেকে দেখতেছে, সিদ্দিক আকবর পাশের থেকে দেখতেছে। ইয়ে ওজানু লাহু, রসুল তখন ওই দরজাওয়ালাকে কি দিলেন? ইয়ান তাজিরু আইয়ু জানা লাহু, দরজাওয়ালা চাচ্ছেন রসুল তাকে অনুমতি দিচ্ছে কিনা। তো রসুল বলছেন ইয়া আবু বকর আলা তাসমু ইলা হাযিহি, আবু বকরে মেয়ের কথা তুমি শুনতেছ? মা তাজাহারু বিহিন্দার নবী, সে নবীর কাছে কি বলতেছে? তার লজ্জা শরম কিছু নাই, তার লজ্জা শরম কিছু নাই। জামাইয়ের কাছে কি পাইছে না পাইছে, আরে ডাইরেক্ট এরকম কইতে, ইয়া আবু বকর আলা তাসমু, আবু বকর তুমি শুনতেছ? আম্মা তাজাহারু বিহিন্দার নবী চাইছেন, এ নবীর সামনে কি বলতেছে বুঝে আসছে। এ হাদিসের উপর ভিত্তি করা আপনারা একটা হাদিস পাবেন, হজরতে মৌলা আলী শের হুদা কসরতুল মজি দিলেন। মজির অর্থ হলো গোসল করতে হবে না, ফাল ইয়াকসিল জকরাহু ওয়ালিয়াতাওয়াদ্দা, পুরুষঙ্গ ধুয়ে উজু করলে হয়ে যায়, গোসল করতে হয় না। এখন হজরতে আলীতে শরমলার শ্বশুর তো হাজার এলো কি, তো একজন সাহাবী মেঘদাদ দিয়ে জিজ্ঞেস করছে মাহাদি কারক। তো রসুল পাক বলছে ঠিক আছে জামাই তো হুদা শরমলার দে, ফাল ইয়াকসিল জকরাহু ওয়ালিয়াতাওয়াদ্দা, বুঝে আসছে। এখন রসুলের আরেকজন স্ত্রী আই হাই জিজ্ঞেস করতেছে হদে হুজুর এই মহিলাদের উপর কি গোসল ফরজ? হদে হ্যাঁ ফরজ। কখন? হদে যারা আতিল মা, যদি স্বপ্ন দোষ হয়। হজরতে উম্মে সালমা আওয়া তাহার তালিমুল মারা তুই ইয়া রাসূলুল্লাহ, মুখ রাত দিবিলি শরম লাদ দেয় স্বামী তো। হদে হুজুর মহিলাদের কি স্বপ্ন দোষ হয়? তো রসুল বলতে ফিমা তুসবিহুল ওয়ালাদা, ফুলাইবে কোনো সময় মায়ের মতো, কোনো সময় বাপের মতো, এরকম কেন হয়? চেহারা হয়তো বাপের অথবা কি মায়ের, কারণ কি? অর্থাৎ পুরুষের নুতফা যদি অগ্রসর হয় পুরুষের চেহারা, মহিলার নুতফা যদি অগ্রসর হয় কিসের চেহারা? এখন সাহাবি একটা বলতেছে হয়তো আঁতে তো বড় সুন্দর, আঁতে পোলাক গইছে যে হালা, আর সব পোলাক গোড়া সুন্দর গইছে যে কি হজুর, এখন আর বউরকে আমার সুন্দর লাগে। রসুল বলতে আলাকা না কাতুন, তুই তো উঠ আছে নি হয়তো আছে, হয়তো বাচ্চা দেনি হয়তো দে কিরকম, হয়তো সব লাল দিছে, একটা হয়তো সাদা দিতে, কি দিছে সাদা, হয়তো তোর বাচ্চা এরকম হয়েছে যে বলে না আমাদের দেশে হয়তো এই ছেলেটা কার মতো হয়েছে জানি না, এত কালা বিশিঙ্গে মার মতো হয় নাই বাবার মতো। দেখো তুমি সবগুলো হাদিসে খুঁজে পাবে, কোরআনেও পাবে ফিহে তিবিয়ানু কুল্লে শাই, কিন্তু আমার ব্রেনে তোমার ব্রেনে ধরতেছে না, নাহলে সব কিছু কোথায় আছে? এইটা যে বলছে আরে এটা পূর্বপুরুষের গিয়ে আছে। ও হ্যাঁ, ও আমি এক জায়গায় দেখছি যে ইতার পুরো গোষ্ঠী সহ কালো, কি মহিষ কালো, মহিষ কি কালো, তেলিনের কালি কি কালো, আর এর চেয়ে কি বেশি কালো। ধরো যা কাল্লা যাকে যে বানাইছে, এরপরও আমাদের দেশেগুলো অনেক সুন্দর বলা যায়। বিদেশে দেখবে যে সুদানি কত হলো গাম পর্যন্ত কালো, মানুষ কালো না গামও কি কালো। ধরো এরপর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ কিছু বলবেন?
বাবুন ইজা শাহিদা শাহিদুন আও শুহুদুন বেশাইন ফকলা আফরুনা মা আলিমনা জালিকা। দেখো, এক সাক্ষী সাক্ষী দিচ্ছে অথবা অনেক সাক্ষী কোন একটা বিষয়ে সাক্ষী দিচ্ছে, কিন্তু আরেক দল এসে বলতেছে এটা ভুল, এটা আমি জানি না, এটা কি ভুল। তো এখন বিচার কার উপর হবে? ইউহকামু বেকৌলে মান শাহিদা, যে সাক্ষী দিচ্ছে তার কথা অনুমতি কী হবে? বিচার হবে। যদি এবার সে তার দাবিতে যদি মিথ্যা হয়, এটা আল্লাহর দরবারে সে পরে জবাবদিহিতা করবে। আচ্ছা, কল আল হুমায়দি ওয়াহাদা কামা আখবরা বেলাল নবী আজম সাল্লাহ ফিল কাবা। এটা কীরকম? হয়তো একটা কথা শোনো, হজরতে বেলালে হাদিস বলছে যে নবী নাকি কাবা শরীফের ভিতর কী করছে? অকল আল ফদল মিউসাল্লি, ফদল ইবনে আব্বাস না পড়ে নাই। বেলালে কয় পড়ছে, ফদল বিন আব্বাস কী করছে? পাখাজার নাস বেশাহাদাতে বেলাল। মানুষ কার সাক্ষী? হাই হাই কাজালিকে শাহিদা শাহেদানে। যদি এইভাবে দুইজন সাক্ষী সাক্ষী দেন না, লে ফোলানি আল্লাহ ফোলানি আলফাদার হামিদ, এই এর কাছে 1000 টাকা পাবে সাক্ষী দিছে। অশাহিদা আখরানে বেআলফে অখামসিমি ওই না। আরেক দল এসে বলছে না 15,000 পাবে। তো ইউকজা বিজ জিয়াদা, কোনটা পয়সালা? দুজনের মধ্যে যেটা কি জিয়াদা। দেখছো? وبه قال حدثنا حبان قال أخبرنا عبد الله قال أخبرنا عمر بن سعيد بن أبي حسين أخبرني عبد الله بن أبي مليكة عن عقبة بن الحارث أنه تجوز بنتا لأبي إيهاب بن عزيز فأتته امرأة فقالت قد أردأت عقبة والتي تجوز فقال عقبة ما أعلم أنك أردأتني ولا أخبرتني فأرسل إلى أبي إيهاب فسألهم فقالوا ما علمنا أردأت صاحبتنا فركب إلى النبي صلى الله عليه وسلم بالمدينة فسأله فقال صلى الله عليه وسلم كيف وقد قيل ففارقها ওয়ানাকাহ জৌজান গায়রাহু। ভালো করে খেয়াল করো, উকবা ইবনে হারেস উনি বিয়ে করছে আবু ওয়াহাব ইবনে আজিজের মেয়ে। আবু ওয়াহাব ইবনে কার মেয়ে? একটা মেয়ে এসে বলতেছে, ও উকবা, তুমি যারে বিয়ে করছো ওরও আমি দুধ পান করাইছি, তোমারও পান করাইছি। তো আল্লাহ যে 14 জন মেয়ে হারাম করছেন, একটা হলো ও মাহাতুকুমুল্লাতি আর দোয়া নাকুম, জমা মুয়ান্নাস গায়েব, নাকুম করতে পারবে না, আর দোয়া নাকুম, ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করা কারাম যারা তোমাদেরকে দুধ পান করাইছে। আচ্ছা বুঝলাম, তো মেয়েটাকে তো বিয়ে করে না উকবা। তো আল্লাহ বলছে না, ও আখাওয়াতুকুম মিনার রদাআতে, তোমার দুধ বোনও কি হারাম। এক বাঁট থেকে, এক স্তন থেকে তোমরা দুইজনে দুধ পান করেছো, তুমি ওকে বিবাহ করা কারণ কারণ কয় স্তন থেকে দুধ খাইছো? আচ্ছা, এখন উকবাকে মেয়েটা বলতেছে, উকবা তুমি জানো যারে বিয়ে মারছো ওনাকে আমি দুধ পান করেছি, তোমাকেও করাইছি। ও বলছে আমি এগুলো কিচ্ছু জানি না। তখন ওই মেয়েটা উকবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মেয়েটার কথা বলছে, হুজুর এই মেয়ে বলছে আমি যে মেয়েটাকে বিয়ে করছি ও আর আমি নাকি এই মেয়েটা থেকে দুধ পান করছি। তো রসুল বলছে এখনও তাকে বিয়েতে রেখে দিছো, ছেড়ে দাও না। কি দাও না? ছেড়ে দাও না। কি দাও না? ছেড়ে দাও না, নাহলে দেখবে ওখানে ফোলাসা হবে না, একটা দুইটা হইলে একটা চোখ না একটা হাত না এরকম হবে, কারণ শরীয়তের নিষেধ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লা তুফান্নাল লাইলাতা মিয়াতা ইমরাতিন, আজ 100 স্ত্রীর সাথে সহবাস করবে আজ এর রাইতে। কে বলতেছে? কুল্লুহুন্না ওয়ালাদাত মুজাহিদাত, প্রত্যেক বহুত একটা একটা ছেলে হবে, সেটা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখন একজনে একটা ফুলও জন্ম দেয় নাই, 99 জনের মধ্যে কোনো বাচ্চা হয় ফিটিস, একজনের মধ্যে একটা বাচ্চা হয়েছে বিকলাঙ্গ এরকম। তা আল্লাহ বলতে, রসুল বলতে লাউ কলা ইনশাআল্লাহ, যদি সুলাইমান ইনশাআল্লাহ হয়তো বলতো লাউ আলাদাত কুল্লুম রাতিম, প্রত্যেক মেয়ে একটা একটা মুজাহিদ জন্ম দিত। মজা আসছে? নবী সুলাইমান, আহা কি কাহিনী সুলাইমানের। বলে সুলাইমান আর রিহা গুদুব্বুহা আসিলা, আল্লাহ সুলাইমানের জন্য কি বাতাস। মালি লারাল হুদহুদ আমকানা মিনাল গায়েবিন, কোরআনের কাহিনী। আচ্ছা আল্লাহ এটা কোথায় বসে বসে এগুলো বলছে? বিলকিসকে বিয়ে করতে চাচ্ছে, সাবা শহরের রানী। হ্যাঁ, ইল্লা জিনাকা বে নাবাইন মিন সাবাইন, বে নাবাইন মিন সাবাইন। অথচ ওনার কাছে একখান সংবাদ নিদি কোনো কনমিককে ফালাইছি যে না মেয়েভাগ্য হয়তো অনুরুদ্ধির রাজত্ব, হ্যাঁ আর উদ্দির রাজত্ব করবো, হয়তো সিডি একখান দিলে পারবি না, হয়তো পারবো। লা তা আল্লাহ তালু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, সিডির ডেডলাইন মাত্র। আল্লাহ তালু আলাইয়া, আল্লাহ চারগমি করতে হারবে না, অহংকার করতে হবে না, মুসলমান হয়ে আসো, অনুগত হয়ে নইলে কবর আছে। এই সিডি পাওনার সাথে সাথে বিলকিস মেয়ে মানুষ তা হাফের সৈন্য দজুরে এখন ছাড়ে দিতে পারবে একে 47।
আপনি যদি অনুমতি দেন একে 47 কখন মারবো? এখন মেরে দিতে পারবো আপনি যদি কি দেন অনুমতি ফালাইও না। ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়াতান আফসাদুহা, ঢুকিলে মারে দিবে, ডাইরেক্ট ভারী গোসে জ্বালা দিবে, বেশি লাফাইও না। ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়াতান, অভাব আল্লাহ এগুলো কি বলছে। আর খতিব সাহেব মনে হয় 35 জায়গাতে ওয়াজ 19 আয়াত মুখস্থ, শুধু সিজদার আয়াত সারা। মানুষ আগে চাই কাহা এত সুন্দর কাহিনী। হুদ হুদার বিলকিসের মান্তিকুত তয়ের, মান্তিকুত সাল্লাল্লাহু ফাঁকি কথা কইছে হুদ হুদ হয় তয়ের। কেউ কেউ বলছে 100টা, কেউ কেউ বলছে 60টা, কেউ কেউ বলছে 10টা, এরকমই। সুলাইমান ইসলামের যে কাহিনী আংটি ফ্রিতে হাই ফেলেছে জানো না? হ্যাঁ, ও বাবা ফাইখানা বাথরুমে গেছে নি, ওই তারে রাখতে দিয়ে না ইফরি তো গো স্যাঁরা ধরি আয় ওটা আর গে আংটি দি ফেলা। এটা আরেক জিনিস ভাই, তোর গলা যদি সুন্দর তা 114 চোরা 114 কাহিনী 114 ওয়াজ মারো না, দেখো তো আন্তর্জাতিক বাইরে লেগেছে। ভুল খাওয়ার দরকার হলে অসুবিধা নেই। আই হাই, তাহলে এক দলে সাক্ষী দিছে এর কাছে 1000 পাবে, আরেক দলে সাক্ষী দিছে 1500, তাহলে আপনি বিচার কিসের উপর? সাইও না বুঝলে বলিও। তাহলে হজরতে উকবা ইবনে হারেসকে যখন রসুলের দরবারে গেছে, বলতো তোর মেয়েটা বলছে আমার বউরা আর আমার বলে দুধ পান করাইছে, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফাফা রাকাহা, আলাদা করে দিলেন। ওয়ান্না কাহাত জৌজান গায়রা, ওই মেয়েটা আরেকজন স্বামীকে বিয়ে করছে। তাহলে দুধ বোনকে বিয়ে করা কি করে ফেললেও জানার সাথে সাথে তালাক দেওয়া কি ওয়াজিব? তালাক দেওয়া কি বুঝতেছো না মনে হয় তোমরা? আচ্ছা, বাবু সোহাদায়ে আল আদুলু, বাপ সোহাদাগণ আদুল হতে হবে, ন্যায়পরায়ণ। ঘুষ খাইলে হইতো না, রাতে তার বাসার যায় টিয়া 10,000 150,000 আর পক্ষ হবে, হয়তো অবশ্যই টিয়া ভাই দেয় না, উল্টো মারে দিই, দেখছো? আর আল্লাহ রসুল বলতেছে সোহাদাগণ কি হবে? আদুল মানে কি ন্যায় পরায়ণ। ওয়াকৌলুল্লাহ, আল্লাহ কি বলে হচ্ছে, মানে তুমি বলতো আল আদুল কি হবে? বাবু মোজাবা সোহাদাই মোজাবিলেনি, মোজাবিলে মুফতাদা, আল আদুল খবর। আল্লাহর বাণী কি? ওয়াশহিদু, এটা এফাল থেকে জাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মাঝে 2জন ন্যায় পরায়ণ ব্যক্তিকে সাক্ষী বানাইও। মিম্মান তার দৌনামিনা সোহাদা, সবার সম্মতিতে যাকে সাক্ষী বানাতে চাও, নিজে ইচ্ছে করে রাখাটা তোমার বেক্ষণে কেহ আর শফি ড্যাডি আর সভাপতি বানাইতে হয়তো, ঠিক আছে ঠিক আছে, সবার সাক্ষীতে কয়জনকে সাক্ষী? 2জন। নিজের ইচ্ছা মতো বানাইলে হবে না। মিম্মান তার দৌনামিনা সোহাদা, বুঝে আসছে? এদের হাতে বেল্ট পেপার দিয়ে একটা কাম ক্লিয়ার, উরুস্তন মাইজি দেখাইলি মারি হাইরে ফাঁটানা গড়িয়া পদর দেয় দৌড় জয়লাভ কি দাঁড়া। বিহে কলা হাদ্দাসানাল হাকিম ইবনে নাফিন কলা আখবারনা শুআইব ইবনে জুহরি হাদ্দাসানি হুমায়ত ইবনে আব্দুর রাহমান ইবনে আউফিন আন্না আব্দুল্লাহ ইবনে উতবা কল সামিতু উমর ইবনুল খাত্তাব ইয়াকুল, আমি হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে শুনেছি। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে উতবা। ইন্না উনাসান কানু ইউখাযুনা বিল ওয়াহি ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাল ওয়াহিয়া কানিন কাতা, কতগুলো মানুষকে পাকড়াও করা হবে আল্লাহর ওহির মাধ্যমে রসুলের যুগে, মানে আল্লাহ ওহি পাঠাবেন রসুলের কাছে, এই সমস্ত মানুষকে আপনি পাকড়াও করেন। ইন্নাল ওহিয়া কাদিন কাতা, কতদিন আল্লাহ নবীর দরবারে ওহি আসা কি হয়ে গেল? ও ইন্নামা না খুজুকুমুল আন, এখন আমি তোমাদেরকে পাকড়াও করবো বিমা জহরালানা মিনা আমালিকুম, যে কাজ তোমাদের আমার কাছে প্রকাশ পেয়েছে। ফামান আজহারালানা খাইরান আমিন্নাহু, কেউ যদি ভালো কাজ করে আমার সামনে প্রকাশ পায় সে আমার থেকে নিরাপদ পাবে। ওয়াকার রাবনাহ, সে তাকে আমি কাছে নিয়ে আসবো। ওয়ালাইসা ইলাইনা মিন শরীরাতি শাইয়ুন, হ্যাঁ আমার তার গড় টানা খাট টানার কোনো দরকার নাই। আল্লাহু মুহাসিবুহু ফি শরীরাতিহি, আল্লাহ তার গোপনের ব্যাপারে আল্লাহ বেশি হিসাব নেবেন। এইতে গোপনে কি করছে না করছে এগুলো চিন্তা ভাবনা করার দায়িত্ব আমি কামলিওয়ালা নবীর নয়। আমি কাম করব কোনটা নিয়ে? প্রকাশ্য নিয়ে। তো গোপনটা কি হবে? আল্লাহু মুহাসিবুন ফি শরীরাতি, তার গোপনের জিজ্ঞাসা কে করবেন? ওমান আজহারা লানা সুয়ান, কেহ যদি আমার কাছে খারাপ জিনিস প্রকাশ পাইলাম না মানহু, তাকে আমরা নিরাপত্তা দিব না। ওলাম নুসাদ্দিকু, বিশ্বাসও করবো না। ওয়াইন কাল ইন্না শরীরাতাহু হাসানাতু, নিতে যদি বলে নাও জোর এনে নাতিককে বেটারে বাইরে গেছে যে নইলে আমি মানুষ ভালো, আমি মানুষ কি তাহাজ্জুদ পড়ি অনেক দেখুন না যে হয়তো গোপন যে তো ভালো হইব হোক, প্রকাশ্য যদি খারাপ দেখা যায় বুঝবে যে সে কি খারাপ। 3জন লোকের কাছে ভালো হলে পুরো দুনিয়ার কাছে ভালো, ওগুলো দিয়ে মার কাছে
আর কিন্তু বউর কাছে আর বলতে গায়ের মানুষ হয়তো তারা দিন কোল লই দিলেন না, এটা কীভাবে বক্ত হইল, কথা বোঝা নাই। আর দাওয়াত দেওয়ানো পরে এটা হেলিকপ্টার দিনে ল্যান্ডায় কোল লইছি, বাড়ির মানুষই কয় হয়তো বা আবুল মেম্বারও ফোয়ানো হয়তো ফোয়া ছোটো ভরি হয়তো কী ক, তাহলে গ্রামের মানুষের কাছে দাম নাই। মা তোরা কতবার কুলার লইছি, বুড় রাতে পায়খানা করে দিছে, আমি খুঁচাইছি, তাহলে দাম আছে না? হ্যাঁ, এতে তো হিংসা করলে স্পষ্ট হয়ে যাবে, এতে ঠিক আছে, কথা বোঝো না। আরেকটা হলো পরিবারের কাছে, গা মা পরিবার ধরো কালাইন্না সরে হাসান বাবু তাদিলে কামিয়া জোস, বাবুন তাদিলু কামিয়া জোস, হ্যাঁ আদল ইনসাফ কতটুক করা যায় এই বাপটা। বিহি কলা হাদ্দাসনা সুলাইমান ইবনে হারবিন কলা হাদ্দাসনা আহমদ ইবনে যায়েদ আন সাবিত আন কল মুররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বেজানাজাতিন ফাসনা আলাইহা খাইরা। আল্লাহ নবীর সামনে একবার একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহু রব্বি মোহাম্মদ নবী বলে সবাই ফসনে করতো আহা আহা কত ভালো মানুষ ছিল, খালি আর গাড়ি ভাড়া দিছে, খালি আর কি দিছে না, রাস্তা থেকে আমার জন্য একটা দই কিনে দিছে, কত ভালো মানুষ। ফকলা ওয়াজাবাত, রসুল বলছে যাও ওয়াজাবাত। সুম্মা মোর্রা বেওখরা আরেকটা জানাজা রসুলের সামনে, ফাসনা আলাইহা সররা, মাসির দুর্নাম কথা যে যার গো আসিল মরে গেছে তো ভালো হয়েছে, হিতাল্লা মাসি রাতে ঘুম যাইত না পাইতো, কলা গাইরু জালি অথবা উল্টা কিছু বলছে। ফকলা ওয়াজাবাত, রসুল বলছে ওয়াজাবাত। ফাকিলে রসুল্লাহ কুলতালে হাজ ওয়াজাবাত হাজ ওয়াজাবাত, ভালো কইছে এর বলছেন ওয়াজাবাত, খারাপ কইছে বলছে কি করেছেন ওয়াজাবাত। কলা শাহাদাতুল কওম আল মুমিনুন, মোমেন যখন কোনো মানুষের পক্ষে সাক্ষী দিবে সেটা আল্লাহর সাক্ষী হয়ে যায়, বিপক্ষে সাক্ষী দিল সোহাদা উল্লাহ ফিলাত, মোমেন হলো জমিনের মধ্যে কার সাক্ষী? আল্লাহ সাক্ষী। বুঝে আসছে? সেই জন্য আমরা বলি আল্লাহ রাসূল বলেন হাসিনু মৌতাকুম উযকিরু মাহাসিনা মৌতাকুম, মৃতের ভালো জিনিসগুলো তোমরা কী করো, খেয়াল করো। এটা ডাহাই, কিন্তু আর একদিনে হারা ফাই দে কথা আর বাইনে জাগু জাগু, তোরা কিছু করতো না জাগু, আর সারে দিকে বুঝছো না? হ্যাঁ পরে তারাতে হিংসে জলে পরে চাই গেছে ধরো, এগুলো সব আকিদের কথা না ভাই। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا داود بن أبي الفرات قال حدثنا عبد الله بن بريدة عن أبي الأسود قال أتيت المدينة وقد وقع بها مرض فهم يموتون। আই হায়, দেখো আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলতেছেন আবুল আসওয়াদ থেকে আমি মদিনে আসছি, এখানে দেখতে রোগ একটা সরাসরি হয়ে গেছে, মহামারী, করোনা, SBC, তারপর কি অ্যানট্রাক্স ইত্যাদি। ফাহুমিয়া মতুন, মানুষ মরদে মৌতান জরিয়ান, রাস্তায় রাস্তায়। ফাজালাস্তু ইলা উমরের পাশে বসলাম। ফামরাত জানাজাতুন, একটি জানাজা উমরের পাশ দিয়ে যাচ্ছে। ফাউসনিয়া খাইরান, জানাজাটার মানুষ ভালো প্রশংসা করতেছে, উমর নিজে বলতেছে ওয়াজাবাত। হ্যাঁ, সুম্মা মোর্রা বেউখরা ফাউসনিয়া খাইরান, আরেকটা গেছে ভালো প্রশংসা করছে, ফাকলা ওয়াজাবাত, উমর তাও বলছে কি ওয়াজাবাত। সুম্মা মোর্রা বিসাল, আরেকটা জানাজা গেছে, ফাউসনিয়া সারান, খারাপ প্রশংসা করছে, ফাকলা ওয়াজাবাত, উমর বললেন ওয়াজাবাত। তো ফাকুল তো আমি বললাম ওমা ওয়াজাবাতি আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন কি ওয়াজিব কইছে যে? কলা, তিনি বললেন কুল তো কামা কলা নবী, আরে ভাই রসুল যা কইছে আমি তা কইছি, মানে রসুলের পাশ দিয়ে এরকম জানাজা যাচ্ছে যে প্রশংসা করছে ওয়াজাবাত, মন্দ কইছে ওয়াজাবাত, আমিও এরকম কইছি। কারণ আইয়ুমা মুসলিমিন শাহিদালাহু আরবাতুন, কোনো মুসলমানের পক্ষে যদি 7 জন সাক্ষী দেয়, লাহু মানি পক্ষে, আলাইহে মানি বিপক্ষে, বেখাইরিন ভালো জিনিসের, আদালাহুল্লাহুল জানা, এটা ভালো যে 7 জনের সাক্ষী দিলে আল্লাহ তাকে এর বিনিময়ে জানাতে প্রবেশ করবেন। কুলনা ওয়া সালাসা, হুজুর 7 জনে দিলে সাক্ষী, কলা ওয়া সালাসা, রাসূল বলেন 7 জন দিল। কুলনা ওয়া ইসনান, হুজুর 2 জন দিলে, কলা ইসনান। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, একজন সাক্ষী দিলে কি হবে না হবে রসুলকে আমরা আর জিজ্ঞাসা করি নাই। বুঝে আসছে? কয়টা বাজছে? আর গ্যাস অফিস থেকে না কেন ঘুমাই রে তাল্লাই অফিস থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল শাহাদাতে আলাল আনসাবে ওয়া রাদাইল মুস্তাফিজে ওয়াল মৌতিল কদিম, সাক্ষী দেওয়া, হ্যাঁ নিজের বংশীয় ব্যক্তির ক্ষেত্রে, দুধ খাইছে যে এরকম পরিবারের ক্ষেত্রে, অল মৌতিল কদিম অথবা পুরাতন মৃত্যুবরণ করছে এরকম কোনো ব্যক্তি প্রসঙ্গে। ওকাল নবী সাল্লাম আর দাঁত নি, রসুল পাক সাল্লাম বলছে আমাকে দুধ পান করাইছে। ও আবা সালাম, এবং কাকে পান করাইছে? সোয়াইবা। তো কে? হযরতে সোয়াইবা। রসুল পাক সাল্লাম সোয়াইবা কে জানো? আবুল আহাবের আজাদ কি তো কি বানিয়ে অত্যাসাব্বুতু ফিহে, এবং এই ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট বলেছেন যে আমাকে এবং আবু সালমাকে সোয়াইবা কি পান করাইছে? হালিমা ছাড়া ও কে পান করাইছে?
আবুল আহাবে কি করতে না রসুল পাক সেজন পরে নবীবু হয়তোবা বাইর করে গোফাই বাফনে বোধা ছয় বাজ কিছু দুধ টুধ খাওয়া না কথা বোঝা আসছে তাহলে দুদুমা রসুলের বিহি কলা হাদ্দাসনা আদমু কলা হাদ্দাসনা শুবাতু কলা হাদ্দাসনা হাকুমান ইরাক ইবনে মালিক উরওয়াত ইবনে জুবাইর আয়েশা কলাত হযরত মায়েশা বলেন ইস্তাজানা আলাইয়া আফলাহু আমার কাছে আফলা আসতে অনুমতি চাইলেন কেশ বলতেছে মা আয়েশা আফলা নামক সাহাবী আসতে অনুমতি চাইলেন ফালাম আজান লাহু তার অনুমতি দিই নাই কলা ফকলা তখন আফলা বলতেছে আহতা আতাহতা জিবিনা মিন্নি ও মা আয়েশা তুমি আত্ম পর্দা করতেছো যে ও নাম মুখে জানো আয় তোমার আঙ্কেল হ্যাঁ তোর কি আয়েশা তুই পর্দা করতেছো তো আমার থেকে হ্যাঁ তোর আঙ্কেল তো আরা বিয়ে হারাম তো ফাকুল তো কাইফা জালিকা আমি পর্দার আড়াল থেকে বললাম ও আফলা এটা কিভাবে হয় তখন আফলা বলতেছে আর দাঁতকে ইমরাতু আখি তোমারে আর ভাইয়ের বউয়ে দুধ পান করাইছে বেলবনে আখি আমার ভাইয়ের দুধ থেকে বুঝে আসছে অর্থাৎ ভাইয়ের বউয়ে দুধ পান করাইছে মানে আর বউ দুধ পান করাইছে রে তো আর বউ দুধ পান যখন করাইছে তাহলে তুই আর বউ তোমার মা না তা কি হবো ছাচা বুঝে আসছে ফকল আর সাল তো জারিকা রসুল তখন হয়তো তাইসা রসুলকে জিজ্ঞেস হুজুর গিয়া আফলা বলতেছে যে ওর ভাইয়ের বউ বলে আর দুধ খাওয়াইছে ফকলা সদাকা আফলা রসুল বলেন আফলা কি বলছে ই জানি লাহু তাকে আসতে অনুমতি দাও ওরা দেখতে পারবা চাচাদের কি করতে পারবে চাচা থেকে পর্দা করতে হবে না আয় হায় দেখছো হাদিস খুন কান মারি সব অবিহি কলা হাদ্দাসনা মুসলিম ইবনে ইব্রাহিম কলা হাদ্দাসনা হাম্মাম কলা হাদ্দাসনা কতাদান জাবির ইবনে যায়েদ ইবনে আব্বাস কল নবী সাল্লাল্লাহু ফি বিনতে হামজা হামজার মেয়ের ব্যাপারে রাসূল কি বলেছেন লা তাহিল্লু লি হামজার মেয়ে আমার জন্য হালাল নয় কিরে ইয়াহরুমু মিনার রাদাতে মা ইয়াহরুমু মিনান নসব দুধ পান করলে যে বংশীয়ভাবে যেভাবে হারাম হয় দুধ পান করলে সেভাবে কি হয় অর্থাৎ হামজার স্ত্রী আর চাষি তো না কি খাইছি তাহলে আর চাষির মেয়ে ভাবে আমার বোন দুদু বোন এরা বিয়ে করতে পারবে না ও স্বাস্থ্য বোন তো হিয়া বিন্তু আখি মিনার রদাতে তিনি আমার দুধ মেয়ে কি মেয়ে দুধ না আমার ভাইয়ের মেয়ে মানে দুধ মেয়ে বুঝে আসছে তাহলে দুধু মেয়েও বিবাহ করা কিনে জায়েজ নাই অবিহি কলা এই হাদিসটা দেখো অবিহি কলা হাদ্দাসনা আব্দুল্লাহ ইবনে ইউসুফ কলা আখবারনা মালিক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বকর আমরাতা বিনত আব্দুররহমান আন আয়েশা তাজওজান আখবারাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা হযরত মায়েশার সাথে একদিন কে ছিলেন ওয়াইন্নাহা সামিয়া সৌতা রাজুলিন এমত অবস্থায় মায়েশা এক ব্যক্তির আওয়াজ শুনতেছেন ইয়াস্তাজিনু ফি বাইতা হাফসাতা কার ঘরে আসার অনুমতি চাচ্ছে লোকটা কলাত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা রাজুলুন ইয়াস্তাজিনু ফি বাইতিক এই ব্যক্তি আপনার ঘরে আসার অনুমতি চাচ্ছে কলাত তিনি বললেন ফকল ইসলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উরাহু ফুলানান আর মনে হয় তিনি অমুক লিয়াম্মে হাফসাতা মিনার রদা অর্থাৎ হাফসার দুধ চাষা কি চাষা ফকলাত আয়েশা তো লাউকানা ফুলানুন হাইয়ান লিয়াম্মেহা মিনার রদা দাখালা আলাইয়া তা অমুক ব্যক্তি যদি জীবিত থাকতো তার চাচা দুধ চাচা তাহলে তিনি আমার কাছে আসতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ ইন্নার রদাতা তোহারিমু মা ইয়ারহুমু মিনাল বেলাদা জন্মের কারণে বংশীয় কারণে যেরকম হারাম হয় দুধের কারণে কি হয় অবিহি কলা হাদ্দাসনা মুহাম্মদ ইবনে কাসীরিন কলা আখবারনা সুফিয়ান আন আশআস বিন আবি শাসা নবিয়ান ওয়া সুকিনান নায়েশা কলাত দাখালা আলাইয়া নবী জামিন দিরজুলুন রাসূল আমার কাছে আসলেন আমার কাছে একটা পুরুষ ছিল ফকলা ইয়া আয়েশা মান হাযা রাসূল বলেন আয়েশা ইনি কে কুলতু আখি মিনার রদাইনা দুধ ভাই কলা রসুল বলেন ইয়া আয়েশা উনজুরনা মিন ইখওয়ানিকুন্না তুমি তোমার ভাইয়ের দিকে তাকাইতে পারবে ফাইন্নামার রদাতু মিনাল মজাতে কারণ রদা যেটা এটা বংশের মতো কিসের মতো বংশের মতো তাবাহু ইবনু মাহদিন আন সুফিয়ান ঠিক আছে আচ্ছা বাবু শাহাদাতিল কাযেফে ওয়া সারিকে ওয়া জানি কাযেব মানে যে কি করে মিথ্যা অপবাদ দে কজব আর সারেক মানে চোর জানি মানে কি কারি ইতারা সাক্ষী কি কবুল হইব না হবে না আল্লাহ নিজেই বলতেছেন অকৌলহু তাআলা অকৌলুল্লাহ তাআলা তাকবালুলাহুম শাহাদাতান আবাদান সুর বেবিচারী মিথ্যা অপবাদ দানকারী তাদের সাক্ষী কখনো তোমরা কবুল করিও না উলাইকা হুমুল ফাসিকুন এরা কি ইল্লাল্লাযিনা তাবু হ্যাঁ কেহ যদি তওবা করে অন্য কথা ওয়া জালাদা উমরু আবা বকরাতা ওয়া শিবিল ইবনা মাবাদ ওয়া নাফিয়ান বিকজফিল মুগীরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত্রাঘাত করেছেন আবু বকরাকে শিবিল বিন মাবদকে নাফকে মুগীরা অপবাদ দেওয়ার কারণে সুম্মা ইস্তাতাবাহুম সুম্মা তারপর তিনি তাদেরকে শুধু গিয়া করছেন না এই গিয়া ওই আপনার বেত্রাঘাত করছেন না দেশ থেকে বাইরে করে দিয়েছেন
সেই জন্য হয়তো তোমার একটা হাদিস আল বিকিরু বিল বিকিরে জলদু মিয়াতে নত গ্রিবু আমিন, বিকিরে এবং বিকিরে যদি জেনা করে হাক কোরআন আছে কি দূরা লাগানোর জন্য উমর দেশত এক বছর বাইরে করতে কিরে কোরআনের বাইরে কইছ হতে না, কোরআন দ্বারা যা সাব্যস্ত হয়েছে সেটা হলো ফরজ। উমর যেটা বলছে এটা হলো রাষ্ট্রীয় আইন। কি আইন? রাষ্ট্রপ্রধানে কিছু ক্ষমতা রাখে না রাখে, নিচে লেখা আছে মাদ্রাসা ছুটি দিন মোট 60 দিন, সংরক্ষিত 5 দিন, অর্থাৎ অধ্যক্ষের কাছে কি মানে ও চাইলে দিতে হারব, দিতে কি হারব। আচ্ছা বলেন, যাও আচ্ছা যাও। যদি মানে ছোটবেলায় দুধ পান পয়সা চাষি, কিন্তু ওটা চাষিও বলে গেছে ও তো জানে না, এখন বড় হয়েছে ওকে স্বাস্থ্য বোনকে বিয়ে দিয়ে দিয়েছে, চাষির কাছে মনে নেই যে ওনার দুধ, এখন এই বিয়ে পর কি হবে? আচ্ছা শাশি খাওয়াইছে দুধ না স্বাস্থ্য বোন দুজন এক মাঠ থেকে খাইছে? চাষি খাওয়াইছে। আর তোমার কথা বুঝি না, শাশিয়ার দে বোন একসাথে খাইছে? ছেলেকে চাষি দুধ খাওয়াইছে, কিন্তু ওটা চাষি বলে গেছে পরে গিয়ে কোন বার থেকে খাওয়াইছে, যেদিন জানছে এই দিন তালাক দিব, হয়ে গেছে, এটা শেষ মাপ সাহেবের। মানে যদি বিয়ের পর যদি সন্তান হয়ে যায় তোমাদের আর সন্তান সন্তানটাকেও বিয়ে করাইছে, যেদিন জানবে এদিন তালাক। এরকম থাকবে এগুলো কি করবে জানে না, যে মাপটাপ সাহেবের আল্লাহর কাছে। অকলা দেখো মান তাবা কাবিল তো শাহাদাত হোক, কেহ তবা করলে আর চুরি করবো না, জেনা করবো না, গজব দিব না, সাক্ষী গ্রহণ। ওয়াজাদ আব্দুল্লাহ ইবনে উতবা, ওমর ইবনে আব্দুল আজিজ, ও সাঈদ ইবনে জুবাইর, ও তাওজা মুজাহিদুন, সাহাবা আকরাম, জোরে মুহারিব ইবনে দেসার, এগুলো সব সনদ। সুরাইহুন মুআবিয়াতু ইবনে কুররা, এরা সবাই বলতেছে সুরের সাক্ষী, জেনাকারীর সাক্ষী, মিথ্যা উপাদানকারীর সাক্ষী গ্রহণযোগ্য নয়। তবে তারা যদি এই কাজ আর করবে না বলে তওবা করে, তাহলে তাদের সাক্ষী কি? ওয়াকালা আবু জারাত আলামরু ইনদানা বিল মদিনাতি যা রাজাল কাযবান কওলি ফাস্তাগফার রাব্বাহু কুবিলা শাহাদাতু, কাজ হবে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তার কজব থেকে যদি ফিরে যায়, তার সাক্ষী গ্রহণযোগ্য। ওকালা সাবি ও কাতাদা ইজা কাজাবা নফসাহু জুলিদা, নিজের প্রতি যদি মিথ্যা সাব্যস্ত হয় তাহলে তাকে ব্যত্যাঘাত করতে হবে। অকুবিলা শাহাদু, ব্যত্যাঘাতের পর তার সাক্ষী কি? কবুল। ওকালা সৌরি যা জুলিদা লাভ, বান্দাকে কৃতদাসকে ওর ব্যত্যাঘাত করা হবে, সুম্মাউতিকা তারা আজাদ করা হলে যা যা শাহাদাত, তার সাক্ষী কি? গ্রহণযোগ্য। ওয়াইজাস তুকজিয়াল হুদুদু, ওয়াইজাস তুকজিয়াল মাহদুদু ফাকাজায়াহু জায়জাতুন, যদি ফয়সালা করা হয় মাহদুদ ব্যক্তির, মাহদুদ মানে যার উপর শাস্তি কি হয়েছে সাব্যস্ত, ফাকাজায়াহু জায়জাতুন, তাহলে তার ফয়সালাও কি আছে? জায়েজ আছে, বিচার জায়েজ আছে। ওয়াকালা বাদুন নাস লা ইয়াজুজু শাহাদাতুল কাযিব, ইমাম আবু হানিফা বা কেউ বলছেন মিথ্যা অপবাদদানকারী সাক্ষী কোনো সময় গ্রহণযোগ্য নয়। ওইন তাবা কি করলেও সুম্মা কলা ইয়াজুজু নেকাহুন বেগাইরে শাহেদাইন, বিয়েও জায়েজ নাই কয় সাক্ষী ছাড়া। ফাইন তাজাওয়াজা বেশাহাদাতিন মাহাদুদাইন, দুইজন শাস্তি কায়েম হচ্ছে যে এরকম ব্যক্তির সাক্ষীর মাধ্যমে বিয়ে করলে যা যা কি আছে। ফাইন তাজাওয়াজা বেশাহাদাতে আবদাইন, দুই কৃতদাসের সাক্ষীতে যদি বিয়ে করে, যদি বিয়ে করে লামিয়াজুজ কি নাই, যেহেতু কৃতদাসের সাক্ষী কিনা গ্রহণযোগ্য নয়। আচ্ছা ওয়াজাদা শাহাদাতুল মাহদুদ ওলামা লেরুইয়াতে হেলালে রমজান, দেখছো শাস্তি কায়েম হয়েছে এই ধরনের ব্যক্তি, রমজানের চাঁদ দেখছে সাক্ষী গ্রহণ। আব্দ কৃতদাসী এরা রমজানের চাঁদ দেখার ভাবে সাক্ষী দিলে গ্রহণ হবে। ওকাইফা তুরাফু তবা, তো তার তবা কীভাবে বোঝা যাবে? ওকাত নাফার নবী জানিয়া সানাতান, 1 বছরের জন্য দেশের থেকে বাইর করে দিয়েছে জানিকে, কে? নবী। অনাহান নবী জামান কালামে কাব ইবনে মালিক ও সাহেবাই হে, আল্লাহ নবী কথা বলতে মানা করেছেন কাব ইবনে মালিকের সাথে তার 2 বন্ধুর সাথে। হাত্তা মাজা খামসুনা লাইলাতান, এমন শেষে কয় রাত অতিবাহিত হয়েছে? বলে কি বুঝলাম? রমজানের চাঁদ ইত্যাদি দেখার ব্যাপারে আব্দ আমাত কাজের এগুলো সাক্ষী গ্রহণযোগ্য, কিন্তু বিয়ের ক্ষেত্রে কোনো একটা শরীয়তের ফয়সালার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাস সিরাত ওয়া কিনা আযাবা ইয়াউমিল কিয়ামা ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না তেলাওয়াতানা মিনাস সহিহিল বুখারী মিনাল জুজিল আশের মিন কিতাবিশ শাহাদাত ইলা
মিন্না ইয়া রাব্বাল আলামিন ওয়া আউসিল ওয়া বাল্লিগ সওয়াবা মা কারানা ইলা রাওজাতির রাসূলিল্লাহ জমিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াস সাহাবা তাবিঈন ওয়াল আনসার ওয়াল মুহাজিরিন ওয়াল খুলাফায়ে রাশিদিন খাসসাতান ইমাম বুখারী ওয়া তালামিজিহি ওয়া শুয়ুখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলা রুহি আসাতিজাতিনা কিরাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা বারিক ফি হায়াতিনা ওয়া হায়াতি জমিল মুহাদ্দিসিন বিওয়াসিলাতি তিলাওয়াতিল বুখারী মিনাল জুজিল আশির মিন কিতাবিশ শাহাদাত ফিল লাইলাতি তাসিয়া মিন লায়ালির রহমাতি ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইনা রহমাতান মিনাস সামা কামা ক্বালা আলাইহিস সালাম ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুর রহমা আল্লাহুম্মা আনজিল আলাইনা রহমাতান বেতুফাইলিল লাইলাতি তাসিয়াতে মিন লায়ালির রহমাতি ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা রজুকনাল খতমা লিল বুখারী আল্লাহুম্মা রজুকনা খতমা as-সহিহিল বুখারী মিনাল জুজিল আউয়াল ইলা জুজিস সালাসিন সুম্মা উরজুকনা তিলাওয়াতাল জুজআইন ইলা রাওজাতিশ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাতান ফিল হারামাইনি তাইয়্যিবাইন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা রজুকনা হজ্জাম মাবরুরা ওয়া সায়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া তিজারাতাল লান তাবুর ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনা মিনাজ যুলুমাতি ইলা রাব্বিল আলামিন ইজাল কবরা আবি মরহুম আল হাসাবুল কাশেম ওয়া আইজান আবি ফরহাত রেজা মাস্টার মোহাম্মদ রফিকুল আলম ওয়া জমিয়ে আবিল মুহাদ্দিসিন আল্লাযিনা ফাতু মাতু ইন্তাকালু তাওয়াফফু রাওজাতাম মিন রিয়াদিল জান্নাহ সাকাল্লাহু সারাহুম ওয়া বারাতাল জাওলাহুম মাজ্জাহুম ওয়া জালাল জান্নাতা মাসওয়াম ইয়া রাব্বাল আলামিন বারিক ফি হায়াতি জমিল আবা আল্লাযিনা আহিয়াউ ফি হাযাল আরদ বিতুফাইলে as-sawmi samin min Ramzan ya rabbal alamin Allahumma jalla akhir kalamin inda sakratil maut min ad-dunya shahadati la ilaha illa